হাই, গুড মর্নিং। আমরা গতকাল রাত 8:30 নাগাদ লখনৌ এসে পৌঁছেছিলাম। তো লখনৌ পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বাইপাস থেকে প্রায় 7 কিলোমিটার মতো আসার পরে একটা হোটেল আছে, হোটেল সানরাইজ। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ফ্যামিলি রুম রয়েছে, রিজনেবল অনেক, 1200 থেকে 2000 টাকার মধ্যেই এসি রুম পাওয়া যায়। 3 জন ছিলাম, আমাদের কাছ থেকে 1500 টাকা নিয়েছে। এদের খাবার দাবারের জন্য ব্যবস্থাও রয়েছে। তো এটা রেকমেন্ডেড, কেননা এটা জাস্ট এনএইচ থেকে 7 কিলোমিটার চলে এলে পরাগ ডেয়ারি পেরিয়ে এলে ডান দিকে পাওয়া যায়। তো সব কিছু সুবন্দোবস্ত আছে, গরম জলেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন এখান থেকে বেরাবো, বেরিয়ে টুয়ার্ডস হরিদ্বারের দিকে যাব। একটু গাড়ি মোছামুছি চলছে, কালকে পুরো ডাস্টি হয়ে গেছিলো, কাঁচগুলোকে সাফ করে নিচ্ছি খালি, করে গাড়িতে তেল ঢোকাবো, তেল ঢুকে এখান থেকে রওনা দেবো। এখন আমরা বেনারস লখনৌ হাইওয়েতে আছি। এখান থেকে আগে গিয়ে ইউটার্ন নেব। আমরা যে হোটেলে ছিলাম এটা নিয়ার বাই লোকেশনে পরাগ ডিয়ারি একটা রয়েছে, প্লাস হ্যাঁ, ওই পরাগ ডিয়ারিটা পার করে এলেই ডান দিকে 3-4টা আছে, হোটেল ভিভিড, হোটেল সূর্যা, আর আমরা যেটা ছিলাম হোটেল সানরাইজ। আর বড় স্টার হোটেলও এখানে একটা রয়েছে, হায়াত রিজেন্সিও রয়েছে। আমরা টাউনের দিকে কিছুটা এসছি, এসে আমরা এখন ডান দিকে নিয়ে সীতাপুরের রোডটা ধরবো, বারেলি যাবো। অবশ্য এই রাস্তাটা সীতাপুরের দিকেও যাচ্ছে। হ্যাঁ, আমরা আগে গোমতীনগরের উপর দিয়ে যাবো। গোমতীনগর মানে গোমতী রিভার আছে না? হ্যাঁ, গোমতী নদীর ব্রিজ রয়েছে, কিছুটা গিয়েই পাবো, এই সামনেই। গ্রিনারি আছে এই দিকটা, দেখো শহরের একদম মাঝখান দিয়ে গেছে, কিন্তু কত গাছপালা তবুও এখানে রয়েছে, অনেক গাছপালা রয়েছে। আমাদের বাম দিকে যেতে হবে, এখান থেকে এটা দিয়ে যেতে পারি। ওই যে উপরে সামনে সীতাপুর লেখা রয়েছে। হ্যাঁ, এবারে নাক বরাবর একদম চলতে হবে, তাই তো? সীতাপুর 87 কিলোমিটার, দিল্লি 537। এই সকালবেলা ব্রেকফাস্ট ছোলা আর নান, এই যে জয়দা খাচ্ছে। এই সকালবেলা পেট্রোল নিচ্ছি 94 টাকা 64 পয়সা লখনৌ। তার মাঝে হলো আমরা পুরো লখনৌ শহর ছাড়িয়ে চলে এসেছি, যাচ্ছি এখন সীতাপুরের দিকে। এবারে ট্রাফিক ধীরে ধীরে কমে যাচ্ছে, এর আগে ভালোই ট্রাফিক ছিল। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে। এটা হরিদ্বার অব্দি এই রাস্তা দিয়ে দেখাচ্ছে, গুগল দেখাচ্ছে যে 5:50 পৌঁছাবো। 520 কিলোমিটার রাস্তা, 8.5 ঘন্টা মতো টাইম নেবে, এটা গুগল দেখাচ্ছে। এবার আমাদের তো ব্রেক রয়েছে বা অন্যান্য কিছু, যদি এই রাস্তা দিয়ে যাই কাঠগোদাম পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এই রুটটাই বারেলি থেকে নাক বরাবর যদি আপনি উপরের দিকে উঠে যান, উত্তরাখণ্ডের হলদওয়ানি পৌঁছে যাবেন। আর আমরা ওটা না গিয়ে কেচ্ছা বলে একটা জায়গা আসবে, ওখান থেকে যেহেতু রোড ট্রিপে যাচ্ছি, কেচ্ছা থেকে বাম দিকে নিয়ে নেবো, ওটা হরিদ্বার চলে যাবে কাশীপুর হয়ে। এখানে আমরা যখন বারেলির দিকে যাচ্ছি না, রাস্তার দিকে প্রচুর আম বিক্রি হচ্ছে, এরকম দাঁড়িয়ে আছে টোকরে নিয়ে। তো আমরা টেস্ট করব বলে আমরা আম নিই, রাস্তায় একটু খাবো। তো দেখি কেমন টেস্ট। স্মেল খুব ভালো দেখলাম আমি, এরকম আম ছোট বড় সব সাইজেরই ভালো, কিন্তু বাস স্মেল আছে সুন্দর। ছোট ছোট আম, কিন্তু দাম কম। কত করে বললো দাদা? কত করে? 50। বেশ ভালো আম। এই জয়দীপ দা হোটেলে ইলেকট্রিক কেটেল দিয়ে চা বানিয়ে নিয়ে এসেছিল, তো এখন গাড়িতেই ছিল, চা বের করছে, চা খাবো। আম নিয়েছি এখান থেকে, চা ঢালো মিল্টনের কাপে। দাদা একটু জলের এটা দেবেন। এখন চাটা ঢালছে, বাস চা খাবো। চা খেয়ে পুরো এখান থেকে শটান বেরিয়ে যাবো বাড়িটা। হ্যাঁ, গাছতলায় বসে চা খাচ্ছি এখন, বানানো চা জয়দীপদা হোটেল থেকে বানিয়েছিল। আর এই যে আরেকজন জয়দীপদা। লখনৌ থেকে সীতাপুর যাওয়ার রাস্তা, লখনৌ সীতাপুর রুটের ফার্স্ট টোল গেট চলে এসছে। এই জায়গাটা আমরা আগের বারেও এসেছিলাম। এখানে একটা সবজি মন্ডি আছে, ভিড়ভাড়। আমরা বেসিক্যালি দাঁড়িয়েছিলাম, চা খেলাম, আম কিনলাম, খরবুজা, তরমুজ, আম, প্রচুর জিনিস দেখতে পাচ্ছি, কাঁঠাল।
এখানে বাইরে প্রচুর গরম, কিন্তু বাইরের গরম থাকলেও গাছপালাগুলো পুরো সবুজ হয়ে আছে। এই রাস্তায় আগে বড় জায়গা যেটা পড়বে সেটা হচ্ছে সিধৌলি। সিধৌলি পৌঁছে গেলাম। সিধৌলি চৌরাহা ছেড়ে দিয়ে এবার আমরা যাচ্ছি সীতাপুরের দিকে। এরপরে মেন সীতাপুর আসবে, তাই তো? মেন মার্কেট সীতাপুরই আসবে। জায়গাটা বেশ অন্য টাইপের, দেখো। হ্যাঁ, আগের বারে দেখেছিলাম তখন গাছের পাতা ঝুলে গেছিল। এখন রাস্তা কিন্তু ট্রাফিক কিন্তু কমে গেছে একদম। যে ট্রাফিকটা তোমার সিধৌলি অবধি আমরা পেয়েছি, তারপরে আর ট্রাফিক প্রায় নেই, কমে গেছে, অনেক কমে গেছে। সীতাপুরের মধ্যে দিয়ে যাচ্ছি। সীতাপুরের মধ্যে দিয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি বাইপাস কোথায়? হ্যাঁ, এটা সীতাপুর থেকে দিল্লির যে রাস্তা, সীতাপুর মানে মেন যে সেন্টার সেটা 3 কিলোমিটার দূরে আছে। আচ্ছা, এখন একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি, লেভেল ক্রসিং। এখানে একটা প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে। কাছাকাছি আরো একটা ট্রেন ছিল। হ্যাঁ, বাম দিকের রাস্তাটা মাহলি টাউনের দিকে ঢুকছে, আর আমরা বাইপাস রোড ধরলাম এখন, মাহলি বাইপাস। আমরা আমাদের এখনো সামনে বরেলি আসবে, এরকম একটা শুনশান জায়গায় দাঁড়িয়েছি। প্রচণ্ড রোদ্দুর, প্রায় লু বইছে। তো গাড়ি ঠিকঠাক পারফরমেন্স করছে আমার গাড়ি। আমাদের জয়দীপদা যে চা বানিয়ে এনেছিল তার আর একটা করে রাউন্ড হচ্ছে এখন, র চা। এটা গাছের নিচে দাঁড়িয়েছি, গাড়ি পার্ক করেছি, চা ঢালা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি ওই সর্দার ভাইরা আমাদের সবাইকে রাস্তায় প্রচন্ড গরমে ঠান্ডা পানীয় খাওয়াচ্ছেন। অন্যরকম ইউপি, পুরো গ্রিনারিতে ভর্তি, এত গরম, হরিয়ালি আছে, পুরো সবুজে সবুজে ভর্তি। ম্যাক্সিমাম বোধহয় গান্না বোধহয় এগুলো লাগানো আছে, গান্নার ক্ষেত, ভুট্টা আছে, কিছু গান্না আছে, এদিকটা প্রচুর পরিমাণে হয়। মোটামুটি আমরা এখন শাহজাহানপুর বাইপাস ধরবো। আমরা এখন যে জায়গা থেকে পাস করছি ওটা হচ্ছে ফরিদপুর বাইপাস, বরেলি। আর এখান থেকে 25 কিলোমিটার মতো। এবার বরেলি পৌঁছে আমরা এই রোড ছেড়ে দেব, এই রোড ছেড়ে দিয়ে বরেলি ফলদানি রোড ধরবো। ফরিদপুর টোল প্লাজা। এখন বরেলি বাইপাস এ রয়েছি। বাম দিক সাইডটা টাউনশিপ রয়েছে, বরেলি টাউনশিপটা। অ্যাকচুয়ালি পেছনে একটা গেটও ছিল যেটা এন্টার ভেতরে যাওয়ার জন্য রাস্তা, ওখান থেকে। হ্যাঁ, গরমের মধ্যে মহিষও চড়ে বেড়াচ্ছে। তো এটা এখন বরেলি মোরাদাবাদ রোড যেটা আমরা দিয়ে চলেছি। বরেলি বাইপাস আমাদের হয়ে গেল। এবারে আমরা ডান দিকে নাক বরাবর হলদওয়ানির দিকে যাব। কিন্তু এখানে একটা শার্প টার্ন আছে যেটা দিয়ে আমাদেরকে বাঁ দিক দিয়ে নামতে হবে। একই রোড দিয়েই দুটো ট্রাফিক চড়ে। ওই সামনে একটা গাড়ি গেল, ওই রোডটা দিয়ে আমাদের নামতে হবে। একটু গার্বেজার, হ্যাঁ এটাই যাবে, ওটা গিয়ে ওই রোডে মার্চ করে যাবে। ওখান থেকে গাড়ি একটু গার্বেজারটা রাখবে। হ্যাঁ, সে তো এখান থেকে বুঝতে পারছো। হ্যাঁ, তো এটা আমরা কল্যাণী যাওয়ার যে রাস্তা ওইটাতে এসে মিশে গেলাম। এবার আমরা সোজা যাব। এই রোড ধরার জাস্ট 1 কিলোমিটারের পরেই এই টোল গেটটা, লম্বা লাইন। এই আমরা চলে এসেছি অনেকটাই আগে পড়বে বহেরি। হ্যাঁ, আমরা খাওয়ার জন্য একটা ব্রেক নেব, খুঁজে বেড়াচ্ছি ধাবা টাইপের। তার আগে মোটামুটি উত্তরাখণ্ডের বর্ডার এরিয়াতে আমরা চলে এসেছি। হ্যাঁ, আমরা এখন বরেলি বাইপাস দিয়ে চলেছি। আর কিছুটা গেলেই আমরা ইউপিকে
বাই বাই করে উত্তরাখণ্ডে ঢুকে যাবো। প্রবেশ করবো। একটা ধাবা ছিল, খাওয়ার অবস্থান এখনো চলছে বোঝা। ঠিক আগেই 10 কিলোমিটার মতো আগে আবার একটা টোল প্লাজা পড়লো, এটা 6 বা 7 টোল হবে, আমার ঠিক মনে নেই। আর আগের এতে টোলে ওখানে ফাস্ট্যাগ কাজ করছে না, Gas আমাদেরকে এক্সট্রা ক্যাশ দিয়ে বেরাতে হলো এবং সেই অ্যামাউন্টটাও যথেষ্ট বেশি। এই 100 টাকার জন্য 115 টাকা পে করতে হলো। হ্যাঁ, আমরা ইচ্ছাতে ঢুকে গেছি উত্তরাখণ্ড তো ইচ্ছা নাকি? উত্তরাখণ্ড। 7 টোল। উত্তরাখণ্ডের এই লালপুর বাজার দিয়ে যাচ্ছি, টোল বেরোনোর পরই এটা পড়ে। তো এটা কাশীপুর সীতারাগঞ্জ হাইওয়ে। এটা NH কত নাম্বার এটা দেখাচ্ছে? এটা NH 9 না কত দেখো, NH 9 এটা। এই রাস্তায় পরপর আগে রুদ্রপুর পড়বে, তারপরে কাশীপুর। এটা আমরা নতুন ভাবে যাচ্ছি হিমাচল প্রদেশের লাহোল স্পিতি, যেটা কনভেনশনাল রাস্তা, ওটা নিইনি কিন্তু আমরা। মোটামুটি এই রাস্তাটা একদম হিমালয়ের ফুটেলসে বরাবরই চলছে। কারণ এখান থেকে পিছনে যেখান থেকে কিচ্ছা থেকে আমরা বেরিয়ে এলাম, ওখান থেকে মাত্র 80 কিলোমিটার মতো হবে আপনার নৈনিতাল। ভেতরে ঢুকতে হবে। রামনগর বলে একটা জায়গা, আপনারা কখনো এক্সপ্লোর করতে চাইলে এই রাস্তায় দিয়ে এসে রামনগরে জিম করবেট ন্যাশনাল পার্ক এক্সপ্লোর করতে পারেন। বিভিন্ন রকমের ওখানে সাফারি আছে, জঙ্গল সাফারি, প্লাস আপনার ওখানে জঙ্গল এরিয়াতে, কোর এরিয়াতেও থাকার প্রভিশন আছে। আমরা মোটামুটি রুদ্রপুর পৌঁছেছি। এই গোলচক্কর থেকে বিভিন্ন ডাইরেকশানে বিভিন্ন রুট ডিভাইড হয়ে গেছে, তো আমরা গোলচক্কর ঘুরে সোজা যাব। এই রুদ্রপুর হচ্ছে অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এরিয়া, তো এখানে সেই জন্য কিছু ফ্যাক্টরি ট্যাক্টরিও আছে বেশ কিছু। এবং রুদ্রপুরের একটু বাজারটা দেখে যদি আমরা ফ্লাইওভারে উঠে যাচ্ছি, শহরের মধ্যে এখানেও দেখতে পাচ্ছি ট্রাফিককে অ্যাভয়েড করে। তখন আমরা এই রাস্তায় বদরপুর বলে একটা জায়গা ছিল, ওর বাইপাস রাস্তা দিয়ে এখন ওটাকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। হরিদ্বারও এখান থেকে মোটামুটি 200 কিলোমিটার। এখন অলরেডি 3:55, প্রায় কাছাকাছি 4টা। দেখি আমরা কটার দিকে হরিদ্বার কিংবা হরিদ্বারের কাছাকাছি কত দূর পৌঁছাতে পারি। আমাদের সাথে থাকুন, আপনাদের জানাতে থাকবো। এখান থেকে ডান দিকে যদি কেউ যান, চলে যান রাস্তা ধরে, কাশীপুর পৌঁছে যাবেন। আর আমরা কাশীপুর বাইপাস হয়ে চলে যাব। ওই কাশীপুর থেকে আপনারা যে ক্রসিংটা আমরা পিছনে ফেলে এলাম, ওখান থেকে ডান দিকের রাস্তা নিয়ে আপনাদেরকে প্রথমে কাশীপুর পৌঁছাতে হবে। কতটা যেতে হবে মোটামুটি ওখান থেকে? কাশীপুর জিম করবেটের জন্য তো যেটা মেন এন্ট্রি গেট, তোমাকে রামনগর পর্যন্ত যেতে হবে। তো মোটামুটি ওখান থেকে কাশীপুর এই পয়েন্ট থেকে 15-16 কিলোমিটার হবে। আচ্ছা, তারপরে ওখান থেকেও আরো 10-12 কিলোমিটার জিম করবেট। তাহলে এদিকে কিন্তু একটা জিনিস তুমি ফলো করবে, চারদিকটা কিন্তু বেশি গ্রিনারি, মানে ধান চাষ হচ্ছে আমি দেখলাম। তুমি ফলো করবে, ধান চাষ স্যালো সিস্টেমে ধান চাষ হচ্ছে, মানে জলের লেয়ারও ভালো আছে নিশ্চয়ই এদিকে নাকি? হ্যাঁ, দেখলাম তো অনেক জায়গায় নিজেদের মিনি ডিপ গুলো বসিয়েছে, সেগুলো চালু আছে, দেখতে বেশ এই গরমের মধ্যে সুন্দর লাগছে। কাশীপুর বাইপাস রোড পেরিয়ে আসার পরেই আবার একটা টোল পেয়ে গেছি। যশপুর চলে যায়, আর সোজা চলে যাব হরিদ্বার। 129 কিলোমিটার বা 125 কিলোমিটার মতো আর বেঁচে আছে আমাদের কাছে। আগে আমরা পাবো ধামপুর, কিন্তু আমাদের
আমাদের তো একটা চা চা মন বলছে, টি ব্রেক। চলো দেখছি কি করা যায়। কেন অলরেডি 5টা বাজতে যায়। বিজনোর আগে পড়বে, ফিকা নদী। এই জায়গাটা কিছু পাঞ্জাবের একটা এসেন্স রয়েছে, অজানা একটা জায়গা, শেরকোট জায়গাটার নাম। বাদিকে আমাদের অংশ শেরকোট, অনেকটা চক্রাকারে ঘুরে আমরা এলাম। সেই সামনে একটা নদী রয়েছে, আমরা বাইপাস দিয়ে ঘুরছি। হরিদ্বার মোটামুটি 100 কিলোমিটার টু গো। নম্বর টোল প্লাজায় এসে পৌঁছালাম দাদা। আজকে তো আমাদের টোল তো গলা কাটছে রে ভাই, সারা দিকে টোল টোল টোল। হরিদ্বার আর বাকি আছে প্রায় 85 কিলোমিটার মতো দেখলাম। তো আমরা এখানে একটা টোল ট্যাক্স পেরালাম। টোল ট্যাক্স পেরিয়ে ওই পেছনের দিকে আছে টোল ট্যাক্সটা, এই দিকটা টোল গেট পেরিয়ে আমরা এখন চা খাচ্ছি, দাঁড়িয়েছি। গরম আছে বাইরে প্রচুর, বাজে বিকাল 5টা, 5:30। 5:30 বেজে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে একদম। তো এখান থেকে এবারে লাস্ট ল্যাপ হরিদ্বার পৌঁছানো, দেখা যাক কটায় পৌঁছাই আমরা। হরিদ্বার এখন আমাদের হোটেল খোঁজা নেই, আমাদের কোনো স্টেইং খোঁজা নেই, গিয়ে খুঁজে দেখে নেব। এখন আমরা এই রোড ধরে যে চলেছি, মোটামুটি নাগিনাকে বাইপাস করে এগিয়ে চলেছি। আগে দেখাচ্ছে 24 কিলোমিটারে কিরতপুর আর 23 কিলোমিটারে নাজিমাবাদ, আর দেরাদুন এখান থেকে 121 কিলোমিটার। এতক্ষণ বেশ ভালো সুন্দর রাস্তা ছিল, এবার সেই রাস্তা ছেড়ে সামনে এখনো পোর্শনে রাস্তা তৈরি হয়নি, সেই জন্য আমাদেরকে একটা ডাইভারশন নিয়ে সিঙ্গেল রোডে ঢুকতে হলো। এটা হচ্ছে কোতওয়ালি নাজিমাবাদ রোড। এটা আমরা এখন নাজিমাবাদের ভেতরেই চলেছি। রাস্তা ট্রাফিক আছে, শহরের মধ্য দিয়ে রাস্তা। এখানে এই নাজিমাবাদটা কিন্তু আপনার উত্তরাখণ্ডে নয়, এটা আবার ইউপির মধ্যে। তো আমরা উত্তরাখণ্ড থেকে এখন একটুর জন্য ইউপিতে ঢুকেছি, তারপরে আবার হরিদ্বারের যে রাস্তা নেব সেই রাস্তায় গিয়ে আবার উত্তরাখণ্ডে ফিরে যাব। জয়দা বলছি যে নাজিমাবাদের বাইপাস তৈরি হয়নি না, সেই জন্য আমাদের শহরের মধ্যে ঢোকালো গুগল বাবা। পুরো শহর ঘুরিয়ে এখন বাইরের দিকে বেরাচ্ছি ধীরে ধীরে। হ্যাঁ, ইউপিতে ছিলাম কিছুক্ষণ, এবারে আবার আমরা উত্তরাখণ্ডে প্রবেশ করে যাবো। এবারে পুরোপুরি উত্তরাখণ্ডেই থাকবো, কালকে হিমাচলে যাব। তো এখানে কোনো চেকপোস্ট আছে কিনা দেখো। ওই উপরে একটা বার ছিল, ওটা পুরো গেছে কিনা কে জানি। এখন বাজে 7:05। তো আমরা হরিদ্বার থেকে ওই 30 কিলোমিটার মতো পেছনে রয়েছি। মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে পৌঁছাবো আশা করা যায়, দেখা যাক। 25 কিলোমিটার রয়েছে। আচ্ছা 25 কিলোমিটার, 35 আচ্ছা। উত্তরপ্রদেশ পেরিয়ে আমরা উত্তরাখণ্ডের যে অংশে ঢুকলাম, এই জায়গাটার নাম হচ্ছে চিদিয়াপুর। এটা একটা ফরেস্ট রেঞ্জ টাইপের, বন বিভাগ চিদিয়াপুর রেঞ্জ বোর্ডেও লেখা রয়েছে। দেবাশিস বলো। গধূলি বেলায়, হ্যাঁ গধূলি বেলায় হরিদ্বার ঢুকবো। এখনো 20-22 কিলোমিটার আছে লাস্ট স্টেজ। তো জঙ্গলের একটা মধ্য দিয়ে যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে একটা ব্যাপার আছে। একটা নতুন রাস্তা দিয়ে এলাম, অনেক রাস্তাও এক্সপ্লোর করলাম, অনেক কিছু দেখলাম। হরিদ্বার তো চলে এসেছি, এই গঙ্গা পেরাচ্ছি ব্রিজ। চৌধুরী চরণ সিং ঘাট রয়েছে কাছে, ওর পাশে হরিদ্বারের মন্দির, বাঁদিকে শিব মন্দির, শিবের মূর্তি। আমরা হরিদ্বার এসে পৌঁছেছি। এখানে ওই ব্রিজ প্যালেস বলে একটা হোটেলে আছি, ডবল অকুপেন্সি, বাট 3 জন আরামসে থাকা যাবে। তো এটা খুব কম রেটেই আমরা পেয়েছি, 1200 টাকা এসি। তো এখন জয়দীপদা খাবার আনতে গেছে, আরেকজন জয়দীপদা চান করতে ঢুকেছে। এটা এই দেরাদুন যাওয়ার যে এনএইচটা এইটাই ওর কাছেই। এই নিচে গাড়ি পার্কিং করে দিয়েছে আমার ধন্যকে, নিচে গাড়ি পার্কিং করা আছে এই যে, আর বারান্দা আছে। এইরকম রুমটা বেশ
বড় সড়ো বাথরুম আছে, নতুন প্রপার্টি এটা।